আজিজ বেনজির আমাদের লোক নয়, তাদের লোক। একটা মানুষ এমনি তো আগে ছিলেন বিভিন্ন পদে, এসপি ছিলেন, নিয়েছিলেন, কিন্তু অত্যন্ত সরকারের খুব ট্রাস্টেড লোক না হলে, বিশেষ করে আওয়ামী লীগের সরকার ওই কোন অফিসে একটা পিয়ন নিতে গেলেও তার পরিবার আওয়ামী লীগ করে কিনা সেটা পুলিশ ভেরিফিকেশন করে তারা নেয়। পুলিশের কমিশনার নিয়োগ দিবেন কি অন্য দলের লোক, চিন্তাধারার লোককে দেবেন? আবার র্যাবের ডিজি বানাচ্ছেন তাকে, আবার তিনি পুলিশের আইজি। কথা বলেছেন তিনি যখন বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করে, এই ব্যক্তি বলেছেন তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে কি হাডুডু খেলার জন্য? আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনাদের মনে আছে। সেই লোককে এখন ঘাট থেকে নামাচ্ছেন কেন? আর ঘাড়ে বহন করতে পারছেন না, খুব ভারী লাগছে। এই আজিজ সাহেব বলেছেন যে স্বাধীনতার পর থেকে এত স্বচ্ছ নির্বাচন নাকি হয়নি। 2018 সালের নিশিরাতের নির্বাচনকে সেনাবাহিনী প্রধান, কোন সেনাবাহিনীর প্রধান কখনোই রাজনৈতিক কোনো বক্তব্য দেয়নি। ব্যতিক্রম হচ্ছে আজিজ সাহেব, এবং তিনি একটি সরকারের পক্ষে, একটা অন্যায়ের পক্ষে, একটা অবৈধ নির্বাচনের পক্ষে, দিনের ভোট যেটি রাত্রে হয়েছে সেইটার পক্ষে তিনি সাফাই গেয়েছেন। সেই লোক এখন আপনাদের তার কোন দায় আপনারা এখন কাঁধে নেবেন না। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেনজির যখন বন্দুকের ভাষায় কথা বলতেন, তখন তো বেনজিরকে অস্বীকার করেননি। বেনজির আজিজদের বিকট দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না। এ দায় সরকারের, এ দায় রাষ্ট্রের।